ভারত পাকিস্তানের মধ্যে আলোচনার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় শান্তি চায় বাংলাদেশ। এদিকে বাংলাদেশ হয়ে মিয়ানমারের রাখাইন পর্যন্ত জাতিসংঘের প্রস্তাবিত সেফ প্যাসেজ তৈরির প্রস্তাবে সম্মত ঢাকা। কাতারে প্রধান উপদেষ্টার সঙ্গে সফর শেষে রোববার বিকালে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, কাশ্মীর পরিস্থিতির জেরে ভারতে বাংলাদেশিদের গ্রেপ্তারের খবর এখন পর্যন্ত অফিসিয়ালি জানতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন পর্যন্ত আমরা এই ব্যাপারে কিন্তু পত্রপত্রিকাতেই দেখেছি, এর বাইরে কোনো অফিসিয়াল কমিউনিকেশন আমাদেরকে দেওয়া হয়নি। আর আপনারা জানেন যে অফিসিয়াল কমিউনিকেশন দিলেও আমাদেরকে দেখতে হবে যে আসলে তারা বাংলাদেশের লোক কিনা। যদি বাংলাদেশের মানুষ হয় আমরা তাদেরকে অবশ্যই ফেরত নেব, কিন্তু বাংলাদেশের মানুষ কিনা এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ, কারণ ভারতেও আমরা জানি যে প্রচুর বাংলা ভাষী আছে। বাংলা কথা বললেই সে যে বাংলাদেশের মানুষ এমন কোনো নিশ্চয়তা নেই। ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। তবে এই মুহূর্তে ঢাকা আগ বাড়িয়ে মধ্যস্থতা যাবে না বলেও জানান তিনি। আমরা চাইবো যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। আমরা ইতিমধ্যে দেখেছি যে মধ্যস্থতারও প্রস্তাব দু একটি দেশের কাছ থেকে এসেছে। যেভাবেই হোক, মধ্যস্থতার মাধ্যমে হোক অথবা দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে হোক, আমরা চাই যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক। আমি মনে করি না যে এই মুহূর্তে আমাদের মধ্যস্থতার কোনো ভূমিকা নেওয়ার চেষ্টা করা উচিত। আমরা চাইবো যে তারা নিজেরাই সমাধান করে ফেলুক। তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন, তাহলে হয়তো আমরা যাবো, কিন্তু তার আগে আমরা আগ বাড়িয়ে এটা কিছু করতে চাই না। অন্যদিকে রাখাইন পর্যন্ত মানবিক করিডোর স্থাপন শুধু মালপত্র পাঠানোর জন্য, তাই এই বিষয়ে ঢাকা নীতিগতভাবে সম্মত বলে জানান উপদেষ্টা। বিশেষ করে বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি তো পরিবর্তিত হয়ে গেছে, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। এখানে একটি নন স্টেট অ্যাক্টর, আমাদের সম্পূর্ণ সীমান্ত তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এখন কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই বর্ডারে। কাজে আমাদের নিজেদের স্বার্থেই কোনো না কোনো ধরনের যোগাযোগ, আমরা অফিসিয়াল যোগাযোগ অবশ্যই করতে পারি না একটা নন স্টেট অ্যাক্টরের সাথে, কিন্তু কোনো ধরনের একেবারে বিচ্ছিন্ন সম্পূর্ণ থাকবো আমরা চাইলেও বিচ্ছিন্ন থাকতে পারবো না। সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন সেটুকু আমরা নিশ্চয় করবো। আমরা বিভিন্ন জায়গায় শুনতেছি একটা সেফ প্যাসেজ চাই রাখাইন স্টেটের সাথে বাংলাদেশের, এই বিষয়ে কি আসলে কোনো আপডেট বা এই ধরনের কোনো ইয়ে আছে? আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটা কিছু আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করবো ইউএনের তত্ত্বাবধানে অবশ্যই। থ্যাংক ইউ। কোনটা এই সেফ প্যাসেজ যাওয়ার ব্যবস্থা, কিন্তু মানুষ যাওয়ার ব্যবস্থা। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।